শিরোনাম: এদিকে ভারতের বুকে সৈন্য পাঠাচ্ছে পুতিন, কপাল খুলে গেল শেখ হাসিনার। এক ঢিলে দুই পাখি মারল ভারত, পতন হচ্ছে বিএনপির। তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা। তবে কি হাসিনাকে ফেরাতেই হাজার হাজার রুশ সেনা ভারতে পাঠাচ্ছে পুতিন? এবার খেলায় যোগ দিতে খোলাখুলিভাবে নামল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রাশিয়াও আর বসে থাকতে রাজি নয়। প্রশ্ন উঠেছে, এই খেলায় রাশিয়ার কার পক্ষে খেলবে? তারা কি চিরকালের মিত্র ভারতের পাশে থাকবে, নাকি একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশরা? আমেরিকার কড়া নজরদারি আর নিষেধাজ্ঞা বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। সংসদ, রাস্তাঘাট আর আন্তর্জাতিক চাপের অদৃশ্য খেলা। দর্শক, বাংলাদেশের রাজনীতি যেন আবারও এক অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়ে। সংসদে ঝড়, বয়সসীমা তুলে দিয়ে দুই গুরুত্বপূর্ণ বিল পাশ, তারপরই তীব্র বিতর্কে উত্তাল জাতীয় সংসদ। জাতীয় সংসদে হঠাৎ করেই পাশ হয়ে গেল দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিল। দর্শক, বাংলাদেশের রাজনীতি যেন আবারও এক অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়ে। সংসদ থেকে রাজপথ, আদালত থেকে আন্তর্জাতিক কূটনীতি, সব জায়গাতেই এখন এক অদ্ভুত টানটান উত্তেজনা। দুপুরের পরেই সংসদ ভবন যেন রণক্ষেত্রে রূপ নেয়। বিরোধী দল, ক্ষমতাসীন দল এবং তৃতীয় শক্তির মধ্যে তীব্র বাগযুদ্ধ, যেখানে ইতিহাস, আদর্শ আর ব্যক্তিগত আক্রমণ একসাথে মিশে গেছে। একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অভিযোগ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সংসদে উত্তপ্ত পরিস্থিতি, রাজাকার বিতর্কে বিস্ফোরণ। সংসদের ভেতরে এমন কিছু শব্দ উচ্চারিত হয়েছে যা শুধু রাজনৈতিকদের নয়, পুরো জাতিকেই নাড়িয়ে দিয়েছে। একাধিক সংসদ সদস্য অভিযোগ করছেন, প্রতিনিয়ত কিছু দলকে রাজাকার, আল বদর, আল শামস বলে আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে পাল্টা প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধের দল কে? কে সত্যিকার অর্থে ইতিহাসের ধারক? জামাতের এক নেতা সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত একটি দল কিভাবে মুক্তিযুদ্ধের দল দাবি করে? এই বক্তব্য মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে। সংসদে উত্তেজনা চরমে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। আওয়ামী লীগ বনাম বিরোধী শক্তি, আদর্শের সংঘর্ষ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন মোড় নেয় ঘটনা। সুপ্রিম কোর্টের আইনজীবীদের এক অংশ রাস্তায় নেমে দাবি তোলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই দল কোনো পার্লামেন্টের সিদ্ধান্তে জন্ম নেয়নি, বরং রাষ্ট্রের ইতিহাসের অংশ। তাদের ভাষায়, আওয়ামী লীগ একটি পলিটিক্যাল দল নয়, একটি আদর্শ, একটি ইতিহাস, একটি অনুভূতি। অন্যদিকে বিরোধী পক্ষের অভিযোগ, বর্তমান সরকার ইতোমধ্যে আওয়ামী স্টাইল শাসনের পথে হাঁটছে। প্রশাসনে দলীয়করণ, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরিবর্তন, বিরোধীদের দমন, এসব অভিযোগ সংসদে সরাসরি তুলে ধরা হয়। রাজপথে উত্তেজনা, আন্দোলনের হুমকি। দর্শক, সংসদের উত্তাপ দ্রুত ছড়িয়ে পড়ে রাজপথে। জামাতের নেতারা ঘোষণা দেন, অপমানের জবাব রাজপথে দেওয়া হবে, প্রয়োজনে ঢাকা ঘেরাও। অন্যদিকে আওয়ামী লীগের কর্মীরা শপথ নেয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলন চালিয়ে যাবে। স্লোগান, শপথ, সমাবেশ সব মিলিয়ে রাজপথে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মাত্রা, গুজব, বিশ্লেষণ ও বাস্তবতা। এই পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে আরও ভয়ঙ্কর কিছু দাবি। কিছু গণমাধ্যম ও বিশ্লেষক বলছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা নাটি সক্রিয়। বিদেশি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করছে। এমনকি রাশিয়া ও ভারতের মালরিক সহযোগিতাও আলোচনায়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব তথ্যের অনেকটাই যাচাইযোগ্য নয়। বেশিরভাগই বিশ্লেষণ বা অভিযোগ। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অঞ্চলে অবস্থান করছে। ভারত, চীন, ইউএসএ, রাশিয়া সবাই এই অঞ্চলে প্রভাব বিস্তারে আগ্রহী। বিশ্লেষণ: কেন এত উত্তেজনা? বিশ্লেষকরা বলছেন, বর্তমান উত্তেজনার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। ১. ক্ষমতার পুনর্বিন্যাস। নতুন সরকার, নতুন জোট, সবকিছু এখনও স্থিতিশীল হয়নি। ইতিহাসের রাজনীতি। মুক্তিযুদ্ধের ব্যাখ্যা নিয়ে বিভাজন এখনও গভীর। আন্তর্জাতিক চাপ। বড় শক্তিগুলোর প্রভাব রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে। অর্থনৈতিক সংকট। দ্রব্যমূল্য, জ্বালানি, কর্মসংস্থান এসব ইস্যু রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। তারেক রহমান প্রসঙ্গ, ভবিষ্যৎ কি? এই পুরো পরিস্থিতির মধ্যে একটি প্রশ্ন ঘুরছে, বর্তমান নেতৃত্ব কতটা স্থিতিশীল? কিছু বিশ্লেষক বলছেন, বর্তমান সরকারের সামনে দুটি পথ। ১. সমঝোতার রাজনীতি। ২. কঠোর নিয়ন্ত্রণ। কিন্তু ইতিহাস বলে, বাংলাদেশে দীর্ঘমেয়াদে এককভাবে ক্ষমতায় থাকা কঠিন। বাংলাদেশের সামনে কি ঝুঁকি?
যদি এই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তাহলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে, সামাজিক বিভাজন বাড়তে পারে, সবচেয়ে বড় ঝুঁকি সাধারণ মানুষের জীবনে অস্থিরতা। শেষ কথা, কোথায় যাচ্ছে বাংলাদেশ? দর্শক, আজকের বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে। সংসদে উত্তেজনা, রাজপথে আন্দোলন, আদালতে বিতর্ক, আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। কিন্তু একটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দ্বন্দ্ব কি সমাধানের দিকে যাবে নাকি আরও গভীর সংকটে ডুববে? বাংলাদেশের ইতিহাস বলে এই দেশের মানুষ বারবার সংকট থেকে বেরিয়ে এসেছে। এবারও কি পারবে? দর্শকের প্রতি আহ্বান, আপনার কি মনে হয় এই রাজনৈতিক সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? সমঝোতা সম্ভব নাকি আরও সংঘর্ষ? কমেন্টে আপনার মতামত জানান। সংসদে ঝড়, বয়সসীমা তুলে দিয়ে 2 গুরুত্বপূর্ণ বিল পাশ, তারপরই তীব্র বিতর্কে উত্তাল জাতীয় সংসদ। জাতীয় সংসদে হঠাৎ করেই পাশ হয়ে গেল 2টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিল। কিন্তু বিল পাশের পরই শুরু হয় উত্তপ্ত বিতর্ক, যেখানে মুখোমুখি হয় সরকার ও বিরোধী দল। বয়সসীমা তুলে দিয়ে আইন পাশ। আজ জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ প্রাধিকরণ সংশোধনী বিল কণ্ঠভোটে পাশ করা হয়। এই 2টি আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর চেয়ারম্যান ও সদস্যদের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। বিল পাশের আগেই সুযোগ হারাল বিরোধীরা। সংসদে বিল উত্থাপনের সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কোনো সদস্য লিখিতভাবে নোটিশ দেননি। ফলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিকাংশ সদস্য আলোচনা করার সুযোগ পাননি। যদিও বিরোধী দলের একাধিক সদস্য বক্তব্য দেওয়ার জন্য বারবার হাত তোলেন, কিন্তু স্পিকার কায়সার কামাল বিধি অনুযায়ী তাদের সুযোগ দেননি। বিল পাশের পরেই শুরু উত্তেজনা। সাধারণত বিল পাশের আগে বিতর্ক হয়, কিন্তু এবার উল্টো চিত্র দেখা যায়। বিল পাশ হওয়ার পরই সংসদে শুরু হয় অনির্ধারিত বিতর্ক। এতে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়। বিরোধী দল নেতার ক্ষোভ। বিরোধী দল নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, বিলটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি। তিনি বলেন, সংসদ সদস্যরা বিলের কপি যথাসময় পাননি এবং তাদের অধিকার খর্ব করা হয়েছে। তিনি বিল 2টি স্থগিত রাখার দাবি জানান, যদিও ততক্ষণে একটি বিল ইতিমধ্যেই পাশ হয়ে যায়। অর্থমন্ত্রীর যুক্তি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বাস্তবতায় বয়সসীমা রাখা যৌক্তিক নয়। তিনি দাবি করেন, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে এবং বিশ্বের বহু দেশে এ ধরনের পদে বয়সসীমা নেই। তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। নিয়োগ নিয়ে প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন তোলেন, এই আইন কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মাথায় রেখে করা হয়েছে নাকি এটি একটি নীতিগত সিদ্ধান্ত? তিনি সতর্ক করেন, যদি বিশেষ কাউকে সুবিধাগীতে আইন পরিবর্তন করা হয় তাহলে তা অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়ে বিতর্ক। বিতর্কের এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়। বিরোধী দল তাকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে এবং অপসারণের দাবি তোলে। অন্যদিকে সরকার পক্ষ জানায়, কোনো ব্যক্তি কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু তাতে তিনি দলীয় ব্যক্তি হয়ে যান না। অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, অতীতেও বিএনপি সরকারের সময় অর্থনৈতিক প্রতিষ্ঠানে নিয়োগগুলো অরাজনৈতিক ছিল এবং ভবিষ্যতেও সেই ধারাই বজায় থাকবে। বিরোধীদের শেষ বার্তা। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা অভিযোগ করে, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বাড়ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। সংসদের বাস্তবতা। সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার যেভাবে চায় সেভাবেই আইন পাশ করতে পারছে, এমন মন্তব্য করেন বিরোধী সদস্যরা। তবে সরকার পক্ষ বলছে, সবকিছুই বিধি অনুযায়ী হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই 2 বিল পাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বয়সসীমা তুলে দেওয়ার এই সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো ও নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে পারে।